ওয়েল, তো এটা হচ্ছে আমার এম স্ল্যাশ। এটাতে আমি ব্র্যাম্বোর রেডিয়াল ক্যালিপার সেট করেছি এবং ব্র্যাম্বোর হাইড্রোলিক ক্লাচ ইনস্টল করেছি। সো আমি এখনও এটার সাথে ইউজ টু হই নাই। তার পেছনে কারণ হচ্ছে, আপনাদেরকে একটু বলি ব্যাপারটা। এটা নিয়ে অনেকে একটু কনফিউশনে থাকেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, হাইড্রোলিক ক্লাচ কিভাবে কাজ করে, ক্লাচ প্লেট চলে যায় কিনা, এরকম অনেকগুলো ইস্যু এখানে অ্যারাইজ করে। সো আমি একটু চালাই জিনিসটা। আমি গতকালকে এটাকে ইনস্টল করেছি। গতকালকে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার প্রচণ্ড প্রবলেম হয়েছে এই জিনিসটাকে সাথে নিজেকে মানায় নিতে, কারণ মাসল মেমোরি যদি ম্যাচ না করে তখন কিন্তু সমস্যা। এখন এই রেডিয়াল ক্যালিপারের সুবিধাটা হচ্ছে, এটার যেহেতু একদম তেলে ডিরেক্ট পিস্টনটা হিট করে, সো এটার প্রেশারটা অনেক বেশি হয়। আমি এক আঙুলে অ্যাকচুয়ালি বাইক প্রেস করলে আমার বাইকটা এমনভাবে প্রেস হয়, 4-5 আঙুল দিয়ে ব্রেক প্রেস করলে যেমন প্রেশারটা পাওয়া যায়, এটা এক আঙুলে সেম প্রেশারটা গেইন করে। সো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখন আসি স্লিপার ক্লাসের ব্যাপারটায়। স্লিপার ক্লাস তো একেতে আমার এম স্ল্যাশে আমি স্লিপার ক্লাস ইনস্টল করেছি। তারপরে হচ্ছে এই যে হাইড্রোলিক ক্লাচ যেটা এটাতে বসিয়েছি, আমি নিজেও এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যেটা অ্যাকচুয়ালি কাজ করবে কিভাবে। প্রবলেমটা কি হচ্ছে আমি আপনাকে বলি। প্রবলেম যেটা হয় যে, নর্মালি আমরা যে ওয়্যার কেবল ইউজ করি, মানে যেটাকে বাংলা কথায় বলতে গেলে তারালা ক্লাচ, যেটা কনভেনশনাল ক্লাচ। তো কনভেনশনাল ক্লাচে হয় কি, যে আপনি যখন ক্লাচটা ছাড়বেন, আপনি একটা তারের টেনশন ফিল করবেন, যেটা দিলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি ক্লাচ কতটুকু ছাড়ছেন। বাট এটা তো টোটালি অয়েল প্রেশার্ড। নিচে যে আপনার মাস্টার সিলিন্ডারটা লাগানো আছে, যেটা হাইড্রোলিকের প্রেশারে আপ ডাউন করে, তো ওইটার প্রেশারের রেঞ্জটা কতটুকু ক্লাচ ছাড়লে কতটুকু যায়, লিভারটা কতটুকু গ্যাপে কতটুকু আপ ডাউন করে, এইটার সাথে আপনাকে একটু মানায় নিতে প্রথমে আপনি সিরিয়াসলি একটু হিমশিম খাবেনই, কারণ জিনিসটা এত ইজি না, জিনিসটা একটু কনফিউজিং। আমি দেখো আসে কত জোরে হয়েছে কি, আমি যখন এটা লাগাইছি, আমি তো আজকে থেকে বাইক চালাই না, আমি অনেক পুরান রাইডার। সো আমি যে প্রবলেমটা ফেস করেছি, আমাকে আমার চালানো কেউ দেখলে মনে করতেছিল কি আমি হয়তো জীবনের প্রথম বাইক ধরছি। মানে আমি ক্লাসের মেজারমেন্টটাই ম্যাপ করতে পারছিলাম না যে আসলে কতটুকু চালে কতটুকু যাবে। বাট একদিন চালিয়ে মোটামুটি একটু মানে আমার মাপ হয়ে গেছে। এখন ধরেন এই যে বাইকে বসা থেকে শুরু করে চালাচ্ছি, কোনো প্রবলেম হয় না। এখন এইটা নিয়ে মার্কেটে অনেক ধরনের মিথ চালু আছে যে এইটা কয়দিন পরে টেকে না, এইটা নাকি রানিংয়ে আপনার প্রবলেম করে, প্রেশার আস্তে আস্তে ছেড়ে দেয়, ক্লাস মাথায় চলে আসে, অনেক ধরনের। আমি যে কয়জন এটা ইউজ করতে গিয়েছে, আমি সবার সাথে কথাবার্তা বলে আমি এইটুকুই জানতে পেরেছি। সো আমিও লাগাইলাম। আমার বাইকটা যেহেতু অনেক পুরান একটা বাইক, আমি এটা অনেক বছর ধরে চালাই। আমি এটা ব্র্যান্ড নিউ কিনে আমি 1,02,500, হ্যাঁ 2,516 কিলো পর্যন্ত চালিয়ে ফেলেছি। সো ইটস নট আ ইজি একটা বাইক। এখনকার মানুষ এতদিন চালায় না অ্যাকচুয়ালি। এখনকার মানুষ বাইক চালায় আপনার অল্প কিছুদিন চালায়, নতুন মডেল আসে, ফ্যাসিনেটেড হয়ে বাইকটা সেল করে দেয়। বাট আমি সেটা করিনি, কারণ এই বাইকটা চালিয়ে আমি এতটাই মজা পাই। নেকেড বাইকের মজা আসলে অন্যরকম। নেকেড বাইকের সাথে কোনো কিছু আপনি কম্পেয়ার করতে পারবেন না। এটা এতটাই নিম্বেল এবং এতটাই ইজি টু রাইড। তো এই বাইকটার সাথে আমার অন্যরকম একটা অ্যাটাচমেন্ট আছে, দ্যাটস আমি বাইকটা চালাই। এবং আসলে কি নেকেড বাইকে মডিফিকেশন জিনিসটা আসলে ওভার কোনো কিছু করলে কেমন যেন লাগে। আমি এই জিনিসটা করব ভাবছিলাম, বাট বাজারে যেগুলো পাওয়া যায়, যেগুলো আমরা সবসময় দেখে থাকি, ওইটা কেন যেন আমাকে ওইভাবেই করে নাই। বাট এই যদিও এইটা একদম 1:1 কপি ব্র্যাম্বো, এটা অরিজিনাল না, কিন্তু জিনিসটার কোয়ালিটি টপ নচ। এবং এর যে অ্যাডজাস্টমেন্টগুলো আমি এখন পর্যন্ত দেখেছি সবগুলোই ঠিক আছে। সো চালিয়ে দেখি, যদি লাস্টিং করে তো ভালো, না করলে আমার তো স্টক সেট আপ আছে, আবার স্টক সেট আপে ব্যাক করবো। আমার বাইকের কিন্তু ক্লাচ প্লেট দুর্বল, তারপরও আমার বাইক যেইভাবে পুশ করে, এটা কিন্তু আনবিলিভেবল।
সিরিয়াসলি মানে জিনিসটা খুবই 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 ভালো, ভাল লাগে চালাই। তার মজার কথা হচ্ছে কি যে এটা লাগানোর পরে যেটা হয়েছে, আমি বাইকে বসার পরে বাইকের হ্যান্ডেলের যে ফিডব্যাক, আপনি হুট করে বসলে আপনার কাছে মনে হবে আপনি Z900 টাইপের কিছু একটা চালাচ্ছেন। মানে হ্যান্ডেলটা অনেক হেভি লাগে এবং মানে মানে কী বলবো, লুক অ্যাট দ্য ভিউ, জিনিসটা খুবই ওয়াইড। তো এই জিনিসটা ভালো, সব কিছু থেকে করা যায় এই অটোওয়ালাদের সাথে। আর এই বাইকটার একটা মজার ব্যাপার হচ্ছে কি, এটা খুব শর্ট টাইমে, মানে নেগেট বাইক আসলে এত টপ স্পিড চালানোর জিনিস না, এটা হচ্ছে টর্ক কতটা থাকবে আপনার টর্কের উপর ডিপেন্ড করে। এটা প্রচণ্ড টর্কি একটা বাইক, লাইট ওয়েট, দ্যাটস ওয়াই দেখা যায় যে এই বাইকটা আপনার পুশ করতে খুব ইজি হয় এবং কন্ট্রোলিং ইজি। হ্যাঁ, প্রত্যেকটা বাইক বসলেই তার সাথে চালানোর জন্য আপনার সেই বাইকটার সাথে আগে ইউজ টু হইতে হয়। তার কিছু প্রত্যেকটা বাইকেরই কিছু ফিডব্যাক থাকে যেটা ডিফারেন্ট, এক বাইক থেকে আরেক বাইক ভ্যারি করে। তো আমি এই বাইকটা যেহেতু চালাই, এটা আমার সাথে কথা বলে ধরে নেন, কারণ এত বছর ধরে চালাচ্ছি, আমি জানি এটা কী করে চালাতে হয়। তো এটার কন্ট্রোলিংটা সেই। আর হচ্ছে ব্রেকের যে ফিডব্যাক, এটার জন্যই মেইনলি ভিডিওটা করা। ব্রেকের ফিডব্যাকটা অস্থির, মানে একদম এটা বলার বাহিরে। ব্রেক আর ক্লাস তো বললামই না, হাইড্রোলিকের কিন্তু আপনি মনে করেন না যে আপনি হাইড্রোলিকের ক্লাস লাগাইলে একদম পানির মতো ক্লাস খেলে, পানির মতো ক্লাস কিন্তু খেলবে না। এটার ক্লাসটার একটা প্রেশার আছে, মানে বকেট যে আপনার আপ ডাউন করে পিস্টনটা, মাস্টার সিলিন্ডার যে নিচের, এটা যে আপ ডাউন করে ওইটার একটা ফ্রিকশন আছে, তেলের যে প্রেশারে যেটা টান দেয়। তো এইটা আপনি হাতে ফিল করবেন, কিন্তু আপনি কখনোই জ্যামে ক্লাস ধরে রাখলে আপনার ওই যে ক্লাসটা যে হাতের থেকে ছুটে যেতে যাবে সেটার জন্য একটা রিভার্স প্রেশার ক্রিয়েট করবে, সেটা এটাতে করে না, হুইচ ইজ গুড। স্টিল নাও ফিডব্যাক ইজ গুড এবং আই এম হ্যাপি যে আই ডিড দ্যাট। এটা আসলে অনেক হেজিটেশন, অনেক কনফিউশন নিয়ে আমি বসেছিলাম করবো কি করবো না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে করেই ফেলেছি। এখন রেস্ট ইজ হিস্ট্রি, দেখি কতদিন চলে।